আজকে আমাকে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আমাদেরও তো স্বভাব আছে দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবরে দেখলেই একটু গেজানো। গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞাসা করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারে। আমরাও তো ইসলামকে পছন্দ করি না। আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, হ্যাঁ, শুধু মনে মনে বলে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু, সবচেয়ে আমরা নিকৃষ্ট। এটাও কিতাবে লেখা আছে। একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে তোমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। হ্যাঁ, আজকে নিকৃষ্ট, আজকে নিকৃষ্ট। এই জন্য যুবকরা, যুবতীরা, নারী পুরুষ কেউ ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। এই জন্য অনেক যুক্তি দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়, বরং ইসলামী জিনিসকে উল্টা বলে। অন্যে তো বলে বলে মুসলমান সমাজের লোকেরও বলে। কি বলেন? না বলে না? না বলে না? আর এটাও অঙ্গীকার ছিল, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, যদি তাকাইলো তো আমি যুদ্ধের জন্য চলে আসব, যুদ্ধটা আমার সাথে হবে, মুসলমানের সাথে হবে না। এই ঘোষণাও ছিল। কিন্তু কে এগুলা অ্যানালাইসিস করে, কে এগুলা পড়ে, কে এগুলা ভাবে? বিদায় মুসলমান ঢোলা গেছে, অন্যদিকে ঘুরে গেছে। ইসলামকে ফুটাইতে না পারা নিজেই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এই জন্য দেখবেন 80% মানুষ, এর বেশিও বলা যাবে, ইসলাম লাইক করে না। কিন্তু জন্ম হয়ে গেছে মুসলমানের ঘরে, থাকে মুসলমান সমাজে, মা বাবার নামটাও দিয়া দিছে ইসলামের। হ্যাঁ, জন্ম নিবন্ধনেও লেখা হয়ে গেছে ধর্ম ইসলাম। কি করবে? বাধ্য হইয়া মানে না, স্বীকারোক্তি দেয় বাধ্য হইয়া। আপনি দেখেন আমাদের যুবক সমাজ, যুবতী, নারী, পুরুষ, সর্বশ্রেণীর মানুষকে অ্যানালাইসিস করলে দেখা যাবে ইসলামের গুরুত্ব মহত্ব নাই। ও তো জানেই না যে কোনটা কি জন্য ছিল, এটাও জানে না। কলেমা জীবনে একবার পড়ছে, কিন্তু কলেমা যে কেন ছিল এটাও জানে না। মানুষ মানুষের সাথে পরিচয় যত বাড়ে তত একজনের সাথে আরেকজনের গুরুত্ব বাড়ে, ঠিক না? পরিচয়ের কারণেই তো আপন হয়। কি বলেন? হইতে 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 একবারে বাড়ির মানুষ হয়ে গেছে। পরিচয় থেকে বাড়ির মানুষ হয়ে গেছে, পরিচয়ের থেকে মনে হয় বোঝেন টোঝেন নাই। কি বুঝছেন? কি বুঝছেন? আরে বলেন না, খালি তো বললেন বুঝছি। কি বুঝছেন? পরিচয়ের থেকে বাড়ির মানুষ হয়ে গেছে।
কোনো এক জায়গায় পরিচয় হয়েছে, ওইখান থেকে কাছে হইতে হইতে এখন নিজের কলিজার টুকরা ওই বাড়িতে দিয়া দিছে, ওই বাড়িটা নিজের বাড়িতে নিয়ে আসছে, এখন আপন হয়ে গেছে। এইবার বুঝছেন কিছু? কি বুঝছেন? বিয়া শাদী হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এখন বাড়ির মানুষ হয়ে গেছে, ঠিক না? আমরা তো জানি না কলেমা কেন। একবার পড়ছি তো পড়ছি, ডেলি পড়ার কোনো প্রয়োজনই মনে করি না, শুধু লেখা রাখে। ঘরে গেলেও দেখবেন কলেমা টানানো আছে, মসজিদেও দেখবেন মেম্বারের উপরে লাগানো আছে, ঠিক না? দোকানেও দেখবেন কলেমা লাগানো আছে, কিন্তু পড়ে না। কলেমা যত পড়তো তত আল্লাহর সাথে পরিচয় বাড়ত। এই জন্য এটাকে তারুফ বলে, তারুফ। কলেমা যত পড়বে তত বেশি পরিচয় বাড়বে, পরিচয় বাড়বে। হাদিসে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। যদিও শব্দটা আল্লাহর জন্য ঠিক না, কিন্তু আমি তর্জমা এইভাবে করতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। যত বেশি পড়বে সে আমার তত বেশি ঘনিষ্ঠ হবে। একদিন আমার বাড়ির লোক হয়ে যাবে, মজলিসের লোক হয়ে যাবে। আমরা তো কলেমা পড়ি না। উচিত তো ছিল, হাদিসে হুকুমও ছিল বেশি বেশি কলেমা পড়ো। ডেলি কমসে কম 200 বার পড়ার কথা ছিল, 200 বার ডেলি পড়ার কথা ছিল। 1000 বার পড়লে তো কোনো কথাই নেই, কিন্তু আমরা পড়ি না। একবার পড়ছি, মাঝে মাঝে পড়ি, এটাই যথেষ্ট মনে করি না। কলেমা যত পড়বে তত বেশি ঘনিষ্ঠতা হবে, তারুফ, পরিচিতি বাড়বে। বাড়তে 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 কোথায় পৌঁছবে ওটাও বলে দিছে। একটু আগেই বললাম আমি হাদিস, আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আহলু যিকরি আহলু মাজালিসি, এরা আমার বাড়ির লোক হবে। কিন্তু পড়ে না, পড়ে না, কলেমা পড়ে না, খুব কম পড়ে। বলেন এখানে কয়জন আছেন যে ডেলি 200 বার কলেমা পড়েন? 200 বার তো পড়ার কথা ছিল। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, ভালো মতে এখানে ঢুকায় রাখেন, ভান্ডার কিন্তু ওনার কাছে। ভান্ডার, ভান্ডার বোঝেন? আবার ভান্ডার শরীফ বুঝেন না, ভান্ডার বোঝেন? সব কিছুর গোডাউন, সব কিছুর স্টক। আবার স্টক করলে তো স্টক এক্সচেঞ্জ বুঝবো। সব কিছুর খনি কিন্তু ওনার কাছে, ইন্দানা খাসা ইন, সব ভান্ডার আমাদের কাছে। তুমি চাইলেই পাবে না, তুমি চাইলেই পাবে না। যদিও আমার সমাজ অ্যানালাইসিস চিন্তা করে না, এই জন্য দেখবেন সমাজের এক স্তরের মানুষ আছে বয়া বয়া ঘুমায়। কি বয়া বয়া? বয়া বয়া। সমাজের আরেক স্তরের মানুষ দেখবেন ট্যাবলেট দিয়েও ঘুমায় না। সাধারণ মানুষগুলা শুইতে দেরি, নাক ডাকতে দেরি করে না, আবার গাড়িতে বসেও নাক ডাকে। যার নাক ডাকার স্বভাব ও সব জায়গায় ডাকে, ঠিক না? কি সত্য তো?
হ্যাঁ, গাড়িতে ভয়ানক ডাকে, এটাও সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, যে কলেমা পড়ি না, যার কারণে তারুফ নাই আমাদের। আমরা আল্লাহর পরিচয় জানি না, পরিচিতি জানি না, আপোষে পরিচয় নাই। এটা তো বলা যাবে না যে আল্লাহ আমাদেরকে চিনেন না। হ্যাঁ, চিনেন, কিন্তু আমাদের দিকে যেইভাবে তাকানো দরকার ছিল ওইভাবে তাকান না। এটাও হাদিস কোরআনে আছে। মুসলমানের প্রতি আল্লাহর যেইভাবে তাকানো উচিত ছিল রহমতের দৃষ্টি দিয়া, আজকে ওইভাবে তাকান না। এই জন্যই তো আল্লামা ইকবাল অভিযোগ করছিল, আল্লামা ইকবালও অভিযোগ করছিল, ওইভাবে তাকান না আজকে। যার কারণেই তো মুসলমান আস্তে আস্তে দূরে সরে যেতেছে ইসলামের থেকে। এটাও একটা বাছাই, সরতে সরতে কিছু লোক থেকে যাবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। ওদের দ্বারাই আবার সংস্কার হবে, হবে না যে এরকম না, সংস্কার হবে, ওদের দ্বারা হবে, বাছাই হইতে হইতে হইতে। তো কলেমা আমরা পড়ি না, অথচ কলেমা ছিল তারুফ বলে এটাকে। যত বেশি পড়বে তত বেশি আল্লাহর পরিচয় ওর সামনে খুলে আসবে, পর্দা সরতে থাকবে, ও আল্লাহকে চিনতে থাকবে, আল্লাহর কাছে হইতে থাকবে। একদিন মজলিসের লোক হিসাবে গণ্য হবে, আল্লাহর মজলিসের লোক, আহলু যিকরি আহলু মাজালিস। কিন্তু কলেমা পড়ে না, নামাজ কেন এটাও জানে না, যদিও শত জিনিস এর ভিতরে ছিল, শত জিনিস ছিল নামাজের ভিতরে। ওয়াক্তেই পড়ে না, 5 ওয়াক্তই পড়ে না। ওভার টাইম কখন করবে? চাকরি নেই, ওভার টাইম করতে গা 5 ওয়াক্তই তো পড়ে না, ওভার টাইম কখন পড়বে? ওভার টাইম বোঝেন কি? নফল কখন পড়বে? এই জন্য নফল পড়ে না, ফরজই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? সুন্নতেই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? নামাজ ছিল তাআল্লুক, পরিচয়ের পরেই ঘনিষ্ঠতা আস্তে আস্তে বাড়তে থাকে। যত বেশি নামাজ পড়বে তত বেশি তাআল্লুক হবে, সম্পর্ক ঘনিষ্ঠতা হবে। আর এটাও হাদিসে ইঙ্গিত ছিল, কতটুক ঘনিষ্ঠতা হবে এটাও এক হাদিসে ইঙ্গিত ছিল। তুমি আমি হবে, আমি তুমি হবে, আমি তুমি হব, আর তুমি আমি হবে। এটা হাদিসে ইঙ্গিত আছে, দুইজন এক হয়ে যাবে। কিন্তু ফরজই তো পড়ে না। নামাজের ভিতরে তো শত জিনিস রাখা ছিল, সমস্ত সমস্যার সমাধান ছিল। এই জন্য হাদিসে ইঙ্গিত আছে, হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সমস্যা আসতে দেরি, আল্লাহর রসুল নামাজের দিকে দৌড়াইতে দেরি করতেন না। সমস্ত সমস্যার সমাধান ছিল নামাজ, কিন্তু ফরজই তো পড়ে না। এই জন্য তো আল্লাহর সাথে সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে ব্যবহার না ভালো না, উপযোগী ব্যবহার হয় না। কি উপযোগী ব্যবহার হয় না সম্পর্ক না থাকলে?
আর সম্পর্ক থাকলে উপযোগী ব্যবহার হয়, ভালো ব্যবহার হয়, সুন্দর ব্যবহার হয়, মনমতো ব্যবহার হয়। আজকে নামাজ পড়ে না। নামাজ ছিল তাআল্লুকের জন্য, কলেমা ছিল তাআরুফের জন্য, নামাজ ছিল তাআল্লুকের জন্য, সম্পর্ককে বাড়ানোর জন্য। এই জন্য হাদিসে আছে মানুষ সবচেয়ে আল্লাহর কাছে কখন হয়? বলছে যখন সেজদায় যায়, সবচেয়ে কাছে। এই উম্মতের জন্য তো আরো কাছে। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। সেজদায় গেলে তার মাঝের আর আল্লাহর মাঝের পর্দাগুলা সরা যায়। সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো ফরজই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে। আমার মনে আছে আমি শুরুতে যখন আসছিলাম এখানে, তো একবার এই মসজিদই হট্টগোল হয়েছিল আমার একটা কথার উপরে। কি হট্টগোল হয়েছিল? কথাটা যদিও এইভাবে বলা উচিত ছিল না আমার, কিন্তু বলা ফেলছি আর কি। আর আরেক দিকে তাকাইলে কথাটা সত্যও দেখা যায়। বলবো আবার না হট্টগোল লাগে? কিছু পত্রিকা ডেলি বাইরে হয়, ঠিক না? আবার কিছু সাপ্তাহিক, কিছু মাসিক, কিছু বাৎসরিক, ঠিক না? কিছু লোক শুধু জুমার দিন নামাজ পড়তে আসে। আমি বলছিলাম সাপ্তাহিক পত্রিকার মতো। দেখবেন কিছু লোক শুধু জুমার দিন নামাজ পড়তে আসে, ভাবভঙ্গি এরকম নিয়ে আসে মনে হয় আজকে আল্লাহরে নামাই ছেড়ে দিব। কি? আর এটাও হাদিসে আছে। হাদিসে আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে। আমাদের এখানে তো কম আসে, কিছু উন্নত এলাকায় আছে, ওইখানে গেলে দেখবেন কেমন ঠাট ফাট বাট নিয়ে আসে। শুক্রবারে আসে শুধু, ঠিক না? গাড়ি গুড়ি কইরা আইসা ঢোকে। ভাবই অন্যরকম। মনে হয় যে ঢাকায়া কথা বুঝবেন কিনা জানি না, আজকে মনে হয় আবাদত করে আল্লাহরে চাঙ্গে উঠায় দিবে, আর নইলে জমিনে নামায় নিয়ে আসবে, ঠিক না? শুধু সপ্তাহে নামাজ পড়ে। কেউ আছে বৎসরে শুধু ঈদের নামাজ পড়ে। তোর সাথে আল্লাহ সম্পর্ক হবে কর্তিকা। নামাজ তো ছিল তাআল্লুকের জন্য। আর একটা মজার বিষয় আছে, যার সাথে যার সম্পর্ক যত বেশি, ঢাকায় একটা শব্দ ছিল আমি ভুলে গেছি, ওরে তত বেশি বাঙ্গায়া খাওয়া যায়। মনে হয় বোঝেন না? কি সম্পর্ক বেশি হলে তো খাওয়ান যায়, ঠিক না? পটায় পটায় খাওয়ান যায় না? আরে দোস্ত বইয়ের কিছু আনাস না, হ্যাঁ? মালিক ও গলা শুকায়, ওর গলা আটলান্টিকের পানি দিয়েও ভিজানো যাবে না। ও সারাদিন খালি গলা শুকায়, নাই 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 নাই, ঠিক না? কি নাই নাই নাই? কেননা সম্পর্ক নাই, তো তাআল্লুক নাই। নামাজ ছিল তাআল্লুকের জন্য, কলেমা ছিল তাআরুফের জন্য, পরিচয় পরিচিতির জন্য।
এই দুইজন দুইজনের কাছে পরিচিত হবে। বন্দা আল্লাহকে চিনবে, আল্লাহ বন্দাকে চিনবে। বলে আল্লাহ কি আমাদেরকে চিনে না? চিনে, কিন্তু আমি যেই চিনার কথা বলতেছি ওটা অন্য চিনা, ওটা অন্যভাবে চিনা, অন্য ধরনের চিনা। কলেমা পড়ি না, নামাজও পড়ি না, নামাজ কি জিনিস এটা জানি না। ওই যে দেখেন বয়ে বয়ে ঘুমাইতেছে, আরেকজনের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ানো যায় না। একটু আগে না করলাম, প্রমাণ দিয়া দিলাম আপনার ঘরে। হ্যাঁ, এটার নামই সুখ। ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে যখন পড়তাম, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছতলে ঘুম আসে। কোনো বিছনা নাই, টেসনা নাই, ইট মাথার নিচে দিয়ে ঘুমায় গেছে। ওই যে কিতাবে শুনছেন না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজা পাইতেছে না, তো বলছে প্রথমে মসজিদে আছে, যে দেখে মসজিদে নাই। তো জিজ্ঞাসা করছে কোথায় আছে? জানি না, খুঁজতে থাকো। তো খুঁজা যায় দেখে জান্নাতুল বাকি বাবুল গাছের নিচে, হাত হইল বালিশ, দিব্যি আরামে ঘুমাইতেছে। হ্যাঁ, হায় হায়, 36 লক্ষ মোরাব্বা মাইলের বাদশা ঘুমাইতেছে। ওই যে সুস্বাস্থ্য। আরেকজন এসি মেসি বাংলো সাংলো, দুনিয়ার আরামের ঘুমের এমন কিছু নাই ওর ঘরে না আছে। সবগুলা এক কামরায় জমা করেও ঘুম আসে না। আমি না একবার বলছিলাম, মনে আছে নাকি আপনাদের, যে সারা রাত্র বারিন্দায় সিগারেট টানতেছে আর হাঁটতেছে, আর দারোয়ান গেটে বৈশা সারা রাত্র চেয়ারে বৈশা মশার কামড় খায়া নাক ডাইকা ঘুমাইতেছে। সকালে ডাইকা জিজ্ঞাসা করছে আব্দুল, কেন বড় লোকেরা দারোয়ান রে কর্মচারীরা আব্দুল ডাকে, ঠিক না? কি এখন মনে হয় ডাকে না, আগে ডাকতো। তো আব্দুল তুই সারা রাত্র ঘুমাইলি? স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার সারা রাত ঘুম আসে না রে, কামরায় তো সিগারেট খাওয়া যায় না, এসি চলতেছে, কার্পেটিং করা, ঠিক না, চতুর্দিকে কি পর্দা সর্দা, সিগারেটের আগুন লেগে আবার পুরা বাড়ি পুরা যায় কিনা, এই ডরে আমি বারিন্দায় সিগারেট টানতেছিলাম আর দেখতেছিলাম তুই সারা রাত বসে বসে ঘুমাইতেছিস। তো মনে মনে কয় আলহামদুলিল্লাহ, ঘুমাইলামও, মাসের শেষে বেতনও পামো। আর স্যার আমারে সারা রাত্র পাহারা দিল উইদাউট পে। কেউ স্যারকে বেতন দিবে না, স্যারে ওরে পাহারা দিছে, আর ও ঘুমায়া ঘুমায়া বাড়ির গেট পাহারা দিছে। মাসের শেষে কি কচকচা নোট। আসলে যেটা বুঝাইতেছিলাম, কলেমা তো আমরা পড়ি না কেন এটাও জানি না, নামাজও পড়ি না কেন নামাজ এটাও জানি না। এই জন্যই তো কিতাবে বলা হয়েছিল যে মুসলমান সব ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়ার গুনাহ করতে পারে না। কিন্তু নফল পড়বে তো দূরের কথা, ফরজই তো পড়ে না। তাআল্লুক কোত্থেকে হবে? সম্পর্ক তো নাই আমাদের আল্লাহর সাথে, থাকলে আমাদের এই দুরবস্থা হতো। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা দিয়া একটার পর একটা দেশ মাটিতে মিশিয়ে দিতেছে, সুন্দর সুন্দর প্রযুক্তি দিয়া, সুন্দর সুন্দর কথা দিয়া, আবার আমরাও ওটাতে হাততালি দিতেছি, ঠিক না?
আমরাও কিছু বলতেছি না, যদিও আমাদের কাছে সবকিছু ছিল। আমি আগেও বলছি, এখনো বলতেছি, মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টায় জ্যাম করে দিতে পারে। মুসলমানের কাছে আল্লাহ এরকম জিনিস দিছে, কিন্তু পারবে না। আমাদের কর্ণধারদের এত বড় সাহস নাই, এত বড় সাহস নাই। কেননা আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক, মরলেও লাভ, বাঁচলেও, মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। তো নামাজ দ্বারা সম্পর্ক বাড়ে, যাকাত, দান, খয়রাত দ্বারা আপোষে মোহাব্বত বাড়ে। দান খয়রাত করবে তো দূরের কথা, যাকাতই তো দেয় না। পাই পাই হিসাব করে যাকাত দেয় না কেউ। বিদা আল্লাহর সাথে মোহাব্বত নাই। আল্লাহর সাথে মোহাব্বত নাই, মোহাব্বত আমাদের নাই যতটুক থাকার দরকার ছিল। আসাদ্দ হুব্বান লিল্লাহ, এটা নাই। আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই, যতটুক থাকার দরকার ছিল নাই। কেননা আমরা যাকাত, দান, খয়রাত করি না, দুই হাত খুলা করি না। আবার অঙ্গীকারও ছিল, ওয়ুরবি সাদাকাত, তুই এক দিবি তো আমি দুনিয়াতে 10 দিবি। রাবেয়ার বসরির কাছে একটা রুটি ছিল, 2টা রুটি ছিল। তো ভিক্ষুক আসছে, উনি নিজেও তো ভিক্ষুকই ছিল, কৃতদাসী ছিল। তো ভিক্ষুক আইসা চাইছে, 2 রুটি দেয়া দিছে। একটু পরে একজনে রুটি নিয়ে আসছে হাদিয়া। তো গয়না দেখে 18টা। কয়টা? কয়গুলো আমার কাছে পাঠায় নাই। কারে আপনার নাম বইলা পাঠাইলো? না, আমার নাম, ফেরত লয়ে যাও। তো মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে বসে, কিরে রুটি রাখলো না? তো ফেরত দিয়ে দিছে। কি করে ফেরত দিছে? আগে গনছে। গয়না কয়টা পাইছে? 18টা। ফেরত দিয়ে দিছে। আমি তো পাঠাইলাম 20টা, 18টা হলো কি করে? কয়েক খিদা লাগছিল রাস্তায়, আমি 2টা খেয়ে ফেলছি। আবার 2টা দিয়া যখন পাঠাইছে 20টা, তো গয়না 20টা রাখছে যে আল্লাহর ওয়াদা 1-এর বদলায় 10 দিবে। আমি তো 2 রুটি দিছি, আমার কাছে 20টা আসার কথা, 18টা কেন আইলো? বুঝে গেল এটা আমার না। তো দুনিয়াতে তো 10 গুণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার সমাজের মানুষ তো দান খয়রাতকে কি করে, দান খয়রাত, যাকাত, এটাকে কি মনে করে? জরিমানা মনে করে। আর হাদিসে এটাও বলছে, একদিন আসবে আমার উম্মত এটাকে জরিমানা মনে করবে। কর্মচারীরই সঠিক বেতন দিতে চায় না, চায় না কি? হ্যাঁ, কি কন চায়? কইলে তো আবার কমিটির লোকজন আছে, চেতা যাব। কয়ে ফেলমু, কই ফেলি, চেতলে চেতুক, কি করা যাবে? ইমামের সবাই নামাজ পড়া দেয়, কি সবার নামাজ ইমামে পড়া দেয় না? আপনারা পিছিয়ে দাঁড়ানো থাকেন, ঠিক না? সবগুলা পড়ে কে? কেরাত কে পড়ে? সবকিছু কে পড়ে? সবার নামাজ পড়া দেয় ইমামে। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। বাড়ানোর কথা কইলে এত টাকা দিয়ে কি করব? হ্যাঁ, অথচ ওনার ডেলি বিকালের চায়ের পয়সা হিসাব করলে দেখা যায় লাখখানিক জায়গা মাসে।
তো যেটা বুঝাইতেছিলাম, দান খয়রাত যাকাত ছিল মহব্বতের জন্য, আল্লাহর সাথে মহব্বত হবে। যত বেশি পাই পাই হিসাব করে যাকাত দিবে আর দান খয়রাত দুই হাতে করবে, তত বেশি আল্লাহর সাথে মহব্বত হবে। আর মহব্বত যখন হয় না, তখনই বলা যায় 7 খুন 7 খুন। প্রবাদ বাক্য বোঝেন টোঝেন না? বোঝেন না? এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, পুরান যুগের প্রবাদ বাক্য মনে হয় কাজেও লাগে না, ঠিক না? আধুনিক যুগের প্রবাদ বাক্য তো আর এখন নাই, যা আছে পুরানটি, ঠিক না? কি আর ইংলিশ আলারা তো প্রবাদ বাক্য বোঝেই না, ঠিক না? প্রবাদ বাক্য বোঝেই না, প্রবাদ বাক্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি যাকাত পাই পাই হিসাব করে দিবে, যাকাত ছিল মোহাব্বত। কি মোহাব্বত? পাই পাই হিসাব করে যাকাত দেওয়া, দান খয়রাত দুই হাতে খুলা করা, তাহলে আল্লাহর সাথে মহব্বত হবে। এটা ছিল মহব্বতের জন্য। মহব্বত হইতে 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 একটা স্তরে চলে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি তু মান সুদি। হুজুররা বুঝবে, তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাবে, তুমি আমার জন্য হয়ে যাবে, আমি তোমার জন্য হয়ে যাব। এটা ফার্সিতে আছে প্রবাদ বাক্য, ইরানের ভাষায়। তো যাকাত কেন এটাও জানে না, দান খয়রাত সদকাত কেন এটাও জানে না, অথচ ডাক্তারকে পয়সা দেওয়ায় ওস্তাদ। অথচ হুকুম ছিল সকালবেলা উঠা সদকা দাও, আর সদকা তো তারুদ্দুল বালা, সারাদিন তুমি নিরাপদ থাকবা। দেয় না? দেওয়ার কথা বললেই কমা যাব, অথচ ডাক্তাররা যে দিয়ে এলো ওটা কমলো না। ওটা বুঝি কমলো না, ঠিক না? তো যাকাত জানে না কেন, দান খয়রাত সদকাত জানে না কেন? এটা ছিল তৃতীয়টা। চতুর্থ ছিল রোজা। 80% মুসলমান রোজা রাখে না। রোজা ছিল এশক, ভালোবাসার একটা স্তরে পৌঁছলে কি হয়ে যায়? এশক হয়ে যায়। এশক, এশক বোঝেন? কি? আর একটু আগেই তো করলাম মহব্বত। মহব্বত আর এশক কি এক নাকি? এশক ভিন্ন জিনিস। তাইলে আরবিতে তো এত শব্দ হইতো কেন? এশক শব্দ হইতো কেন? উর্দু তো এশক, এশক ভিন্ন জিনিস, এশক ভিন্ন জিনিস। হ্যাঁ, রোজা ছিল এশক। এশক কাকে বলে জানেন? এটা শেষ স্তরে। নাইলে এই কাঠফাটা রোদ্রে চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে ছাদে উঠা খাড়ায় থাকে না। মনে হয় বোঝেন নাই? বুঝবেন? কি বুঝছেন? ছাদে উঠা, এই রৌদ্রের ভিতরে ছাদে উঠা খাড়ায় রয়েছে, এটারে ভালোবাসা কয় না, এটা এশক। এশক কি? এটার নাম এশক। এই জন্যই সময় মতো গালি খাওয়া সত্ত্বেও চৌরাস্তার মোড়ে যায় খাড়ায় থাকে। গালি খাইছে, থাপ্পড় খাইছে, ঠুয়া খাইছে, ঠিক না? ঠুয়া মা বোঝেন? এটাও তো বোঝেন না। মার খাইছে, তারপরও যে খাড়ায় রয়েছে, এটার নাম এশক। এটার নাম এশক। রোজা ছিল এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না। আল্লাহ ঘুমায় না, বন্ধও ঘুমায় না। এশক ছিল।
ফরজই রাখে না, নফল কোত্থেকে রাখবো? ফরজই তো রাখে না, 6 রোজা কোত্থেকে রাখবো? প্রতি মাসে 3 রোজা কোত্থেকে রাখবো? প্রতি সপ্তাহে 2 রোজা কোত্থেকে রাখবো? তো এশক নাই আল্লাহর সাথে, এশক থাকলে রাখতো। তো রোজা ছিল এশক, রোজা ছিল এশক, এশক ছিল রোজা, আল্লাহর সাথে এশক, মহব্বত না, মহব্বতের আরো অনেক উপরের স্তর হলো এশক। একজনের পছন্দ আরেকজনের পছন্দ হয়ে যাওয়া, একজনের স্বভাব আরেকজনের স্বভাব হয়ে যাওয়া, এটার নাম এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না, স্বভাব চেঞ্জ হয়ে গেছে, এটার নাম হলো এশক। রোজা ছিল এশকের জন্য, বন্দা আল্লাহর সাথে এশকের প্রকাশ ঘটাবে। হ্যাঁ, এই জন্যই তো বিলালে মুসলমানের কোনো ভয় ছিল না। যদিও দুনিয়াতে আল্লাহ মুসলমানকে বর্তমানে সবচেয়ে বেশি দিছেন, এটা আমি অনেকবার বলছি, যদিও আপনাদের মনে আছে কিনা, ধারণা নিছেন কিনা জানি না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে উন্নত থেকে উন্নত আইটেম কেউ চিনেই না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি জানি আমেরিকার মানুষ কি খায়, আমি জানি ইংল্যান্ডালারা কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না, আর এত উন্নত আইটেম কেউ চিনেও না। পিজা একটা আইটেম হইল নাকি? নাম হইতো পিসা, আপনারা পিজা নাম দিছেন। বার্গার একটা জিনিস হইল নাকি খাওয়ার? হটডগ একটা জিনিস হইল, নাম হইতো হইলো গরম কুত্তা। এটা কোন একটা খাওয়ান হলো নাকি? দুনিয়ায় কয় আইটেম খাওয়ান দেখছেন আপনি? এক এক দেশে ঘোরেন, যা দেখেন ডিশ কারে কয়, ডিশ বোঝেন? আবার বলেরে মনে করেন না, বাতলাওয়ার বল। আমি বলছিলাম মনে হয় এর আগেও, আমার মনে আছে অনেক দিন আগে, উনি এখন আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট না, এখন নতুন প্রেসিডেন্ট হবে, 10-15 বছর আগে হবে। আমার ইন্দোনেশিয়া অনেকবার যাওয়া হয়েছে, তো ওই সফরে প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত করছিল, 17,000 দ্বীপের প্রেসিডেন্ট দুপুরে খাওয়ার দাওয়াত দিছিলেন। ইন্ডিয়ার থেকে বাবরচি আইনা, কেননা আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মেহমান ছিলাম। তো বড় হলরুমে যখন খাওয়া সাজাইছেন, খাওয়া দেখি আমি লাড্ডু হয়ে গেছি, লাড্ডু। যে এত আইটেম খাইব কিভাবে? পরে মনরে বললাম, দেখতে থাক, যেটা তোর পছন্দ হবে, যতটুক পেটে ধরবে, কোনায় বসে এতটুক খায় ফেলা। হ্যাঁ, ছবি তুলে রাখতে পারি নাই। ওই যুগে 15-16 বছর আগের তো তেমন মোবাইল সোবাইলও ছিল না। আবার এতদিন ছবি থাকতোও না। আরেকবার মনে আছে, জীবতীতে 50 গোত্র আসছিল ডিশ খাওয়াবে, তারেক জামিলও ছিল, আমরা একসাথে ছিলাম। বলছে আমরা কালকে তোমাদেরকে আমাদের প্রত্যেক গোত্রের ডিশ খাওয়াবো। আমি তো মনে করছি বল জানি কয়টা ইয়ে। দুপুরে খাওয়া রেডি করছে, তারেক জামিল আর পাশাপাশি রুমে ছিলাম, আমারে বলতেছে চলো খায়া আসি, অনুমতি দিছ? তো যায়া খাওয়া দেখা আমি বলতেছিলাম ওনাকে, সব খানে কা নেই, সবটি খাওয়ার না, দেখার। যেটা পছন্দ হয় ওটা খায়া উঠা যাওগা, ওটা খায়া উঠা যাওগা। তো মুসলমানেরকে আল্লাহ যত আইটেমের খাওয়া দিছে। মরক্কোতে একটা খাওয়া আছে যেটা পাকিস্তানে গালি, কঠিন গালি।
মরক্কোর একটা খাওয়ার নাম হইল কুসকুস। হায় হায়, এটা পাকিস্তানের গালি। কিন্তু আপনি বেলুচিস্তানে যে কুসকুস করবেন, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব, আর দ্বিতীয়বার তাকায়া দেখবো না, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব জিন্দা। এরকম একটা গালি এটা। কিন্তু মরক্কোর সবচেয়ে প্রসিদ্ধ খাওয়া হইল কুসকুস, রাজা বাদশাদেরকে খাওয়ায়। তো মুসলমানকে আল্লাহ দুনিয়ায় সব কিছু দিছেন, ওটা দেখাইতে গেলে সময় লম্বা থেকে লম্বা সময় লাগবে। আল্লাহ মুসলমানদেরকে কত নেয়ামত দিছেন। কিন্তু হায়, বললাম না, আল্লাহর সাথে তো এশক নাই। এশক যদি থাকতো তাহলে অন্য জিনিস ছিল। রোজা ছিল এশক, রমজানের রোজা, 6 রোজা, সপ্তাহে 2 রোজা, মাসে 3 রোজা। এটা এশকের বিকাশ ছিল, যে আল্লাহর লগে আমার এশক। এটা মহব্বতের শেষ স্তর। যার পরে আর কি থাকে জানেন? বলবো? আপনারা বুঝবেন না, বয়স্করা, যুবকরা বুঝবো। এরপরে থাকে খালি বিষের বোতল। কি এরপরে কি থাকে? বিষের বোতল। বোঝেন না? বোঝেন না? এরপর পরে থাকে খালি ওড়না, গলায় পেঁচানো। এশক যখন হয়ে যায় না, তখন না পাইলে ঢকঢক ঢকঢকে পান করে ফেলে, নাইলে ওড়না গলায় পেঁচায় ঝুলা যায়। রোজেই তো থাকে না, এশক করতে হবে আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর সাথে এশক নাই। আর এশক যখন হয়ে যায়, তখন বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা বলবো? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি, বা চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। হজ হইল দিদার। আগে হাজি যাইতো দিদারের জন্য, এখন হাজি যায় আলহাজ লেখানের জন্য। কি আলহাজ? আগে হাজি যাইতো দিদারের জন্য, দিদার। এশক যখন হয়ে যায়, তখন ওই প্রবাদ বাক্য সত্য হয়, না দেখলে মন ভরবো না, না দেখলে, না দেখলে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে মোবাইলে ভরে না মন বিনা দর্শনে। এশক যখন হয়ে যায়, তখন হজ ছিল দিদার। আগে হাজি যাইতো এই নিয়তে যেন ফিরত না দেয়। কি না দেয়? ফিরত, ফিরত না দেয়। বোঝেন কি? কি আরে বলেন না, কি 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 ফিরত না দেয়, ওইখানেই যেন মৌত হয়ে যায়। দিদার, দিদারের নিয়তে যেত। এখন হাজি যায় আলহজ লেখানোর জন্য, এখন হাজি যায় ভ্রমণের জন্য, এখন হাজি যায় মার্কেটিং এর জন্য, এখন হাজি যায় লবিং এর জন্য, পরিচিতির জন্য, ট্যুর হিসাবে যায়। এখন আর দিদারের জন্য যায় না। আগে হাজি যাইতো দিদারের জন্য, যে এশক হয়ে গেছে, আর থাকতে চাই না, এইখানে ময়রা কি লাভ, ওইখানে যে মরা যাব, বাড়িতেই যে মরবো, বাড়িতেই যা কেস হইলে ওনার উপরেই হইব। বা তোমার বাড়িতে মরছে, দায় দায়িত্ব তোমার। মনে হয় বুঝেন না? কি বলছেন? যার বাড়িতে মরে দায় দায়িত্ব তার উপরে। হাজি যাইতো দিদারের জন্য, মৌতের নিয়তে যেত, যে ওইখানে যে মরমু, দায় দায়িত্ব ওনার উপরে। এই জন্যই তো হাদিস আসছিল, মান মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান
যে হজে উমরার সফরে যায় মরবে, কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। ফেরেশতা বলবে, কিরে কিয়ামতের মাঠ, এখানে আবার তালবিয়া এলো কোত্থেকা? তুই বুঝবি না, মরছি কোথায় ওটা দেখ। কি বলতেছি এটা দেখিস না, কোথায় মারা গেছি এটা দেখ। হজ ছিল দিদার, দিদার। এখন হজ দিদার না, দিদার বোঝেন দর্শন, দেখা, সাক্ষাৎ হওয়া। এই জন্যই তো বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে, যদি দেখা হয়। ঘুরা শেষ, এখন আবার দুই পাহাড়ের উপরে ওঠে, সাফা মারওয়া। নিচে দিয়ে ঘুরা দেখলাম, উনি তো দেখছে, আমি তো দেখি না, একটু পাহাড়ে উঠা দেখি, জায়গা দেখা যায়নি ভিতরে। আবার চলে যায় ওই ময়দানে। এই কথা ভাবতে ভাবতে যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। হজ ছিল দিদার, হজ এখন আর দিদার রয় নাই, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। হাজি হজকে দিদার মনে করে না, উমরাকে দিদার মনে করে না। তো আমাদের কাছে আসলে অ্যানালাইসিস নেই, ভিত্তির অ্যানালাইসিস নাই। বিল্ডিং এর অ্যানালাইসিস কি হবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটারই তো অ্যানালাইসিস নাই। এটাই তো জানি না কোনটা কিসের জন্য। কলেমা বেশি পড়ার দরকার ছিল কি জন্য? নামাজ বেশি পড়া দরকার ছিল কি জন্য? যাকাত দেওয়ার পরও দান খয়রাত দুই হাতে করার দরকার ছিল কি জন্য? রমজানের রোজা রাখার পরেও সারা বৎসর রোজায় অভ্যস্ত হওয়া দরকার ছিল কেন? তারপরে হজ কেন ছিল? বিল্ডিং করতে হবে, যার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে আমরা নিকৃষ্ট। এটাও কিতাবে লেখা আছে, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে তোমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। হ্যাঁ, আজকে নিকৃষ্ট, আজকে নিকৃষ্ট। এই জন্য যুবকরা, যুবতীরা, নারী পুরুষ কেউ ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। এই জন্য অনেক যুক্তি দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়, বরং ইসলামী জিনিসকে উল্টা বলে। অন্যে তো বলে বলে, মুসলমান সমাজের লোকেরও বলে। কি বলেন? না বলে না? না বলে না? আমাদেরও তো স্বভাব আছে, দিনদার দেখলে ক্রিটিসাইজ করা, ঠিক না? কি স্বভাব নাই? হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবরে দেখলেই একটু গেজানো, গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞাসা করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারা। আমরাও তো ইসলামকে পছন্দ করি না। এই জন্য কথা শুরুটা ছিল, আল্লাহর হুকুম আহকামের গুরুত্ব আপনি দিবেন না। আল্লাহর হুকুম আহকামের যদি আপনি গুরুত্ব না দিলেন, কেন এটা না বুঝলেন, অ্যানালাইসিস না করলেন, তাহলে দুনিয়া তো চলে যাবে। এইখানেও আপনি সুখ পাবেন না, ওইখানেও পাবেন না, এইখানেও পাবেন না। আলহামদুলিল্লাহ, যারা গুরুত্ব দিতেছে চুপে চাপে, সব কিছু উপেক্ষা করে যারা গুরুত্ব দিতেছে, সব কিছুকে উপেক্ষা করে, হ্যাঁ, শুধু মনে মনে বলে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে আমাগরে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে,
আসতেছে দিন, এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে, এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো বুঝবেন? জোলা চিনেন? জোলা কি কি কি? তাঁতি, তাঁতি, এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি চিনেন? তো যে ডেকি রে ধরছে, তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি, কাঠের খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে, ওটা মাইরা দিয়ে আর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো। কত ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো, আমি তো নিশ্চিন্তে ছিলাম যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজা লন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়, ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ, খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না, আপনারে দেখাইব ডেকি, মারবো নাই। এটাই বলছিল আর কি। আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তা ঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের, আর যারা চিনে তারা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনেরই, এই মেজাজেরই। মজা লইতে ভালোবাসে, আবার কোরআনও আছে। একটা সময় আসবে, ওয়াইদা মাররু বিহি মিয়াতাগামাসু, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসু, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায়া এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে, আজকে পাইছিলাম হুজুরে পাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই, হুকুম আহকামগুলা কেন, এটার অ্যানালাইসিস নাই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন, কেন দিলেন আল্লাহ এগুলা? এগুলা সায়েন্টিফিক দিক আছে, এটা আমার জন্যই দিছিলেন, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন, সময় এখনো হাতে আছে। কিছু না করতে পারলেও যদি একটা করতে পারি তাইলেও হবে। এই উম্মতের জন্য গ্যারান্টি দিছেন যে কিচ্ছু করতে পারো না, কিন্তু মনের থেকে তওবা করতে পারছো তাইলেও হবে। মৃত্যুর আগ মুহূর্ত করতে পারলেও হবে। এই জন্য আমি বলি, সব জায়গায় বলি, সবাইকে বলি, প্রত্যেক প্রোগ্রামে বলি যে কমসে কম কিছু না করতে পারলেও
ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। মনের থেকে ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই, আল্লাহর কাছে মাপ চাই। হাত দুটা উঠায়া আল্লাহর কাছে কি করি? মাপ চাই, বলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জানে পারিপার্শ্বিকতার কারণে আমরা পারতেছি না, এটাও সত্য, হাদিসে আছে। বর্তমান অর্থ ব্যবস্থায় কেউ সুদের থেকে বেঁচে নেই। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। মানেন? দেখামু, সময় লম্বা হয়ে যাবে। 6 বার এটা সুদে ডুব দিছে। কয়বার? যে তুলা চাষ করছে ও লোন নিয়া করছে, যে তুলা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে লোনে এলসি নিয়া করছে, যে স্পিলিং মিল দিছে, সুতা বানাইছে, ও কারখানা লোন নিয়া করছে। কয়বার হলো? হ্যাঁ, যে সুতার থেকে ঘেরে বানাইছে ও লোন নিয়া করছে। কয়বার হলো? গেরেকে আবার যে ডাইং করছে ও সুদ নিছে। কয়বার? যে ফিনিশিং কারখানা দিছে ও সুদ নিছে। কয়বার হয়েছে? আরেকবার ঘুমো। 6 বার এটা সুদে ডুব দিছে। আপনার পিসাবের গায়ে থাকলে কি হবে? 6 বার এটা সুদে ডুব দিয়ে আসছে। সুদের কাপড় আমার গায়ে পড়া। সুদে তো একবার ডুব দিলেই যথেষ্ট হয়। আটলান্টিকে চুবাইলো আর কোনোদিন পাক হয় না। এটা তো 6 বার ডুব দিছে। কয়বার? ভুল বললাম? যুক্তি নাই? 6টা যে দেখাইলাম যুক্তি ছাড়া। কোন তুলার চাষি আছে যে লোন নেয় নাই? কৃষি লোন নেয় নাই? সব তো কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, যে ইম্পোর্ট করছে, যে স্পিলিং মিল দিছে, যে সুতার থেকে গেরে বানাইছে, যে গেরের থেকে ডাইং করছে, যে ডাইং এর থেকে ফিনিশিং করছে। 6 বার বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজও করছেন, কোনো কঠিন করেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকাকে সাধ্য অনুযায়ী গুরুত্ব দেই। না পারি, পারলাম না, মনের থেকে সরি বলি। ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই, ডেলি ঘুমের থেকে উঠা তওবা করি। দিনের ভিতরে 2, 4, 5 বার পারলে তওবা করি। আল্লাহ পারতেছি না, আল্লাহ মাফ করে দেন। এই জন্য শিখাইছেন। এক সাহাবী বলতেছিল, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল শুনা ফেলছেন, বলছে আরেকবার বল। আরেকবার বলছে, বলছে আরেকবার বল। আরেকবার বলছে। 3 বার যখন হয়ে গেছে, আল্লাহর রসুল বলছে, তুই তো তোর গুনাহগুলা সব মাফ করে আলিনি। তোর গুনাহ মাফ, তুই তো গুনাহ মাফ করে আলিনি আল্লাহর কাছ থেকে। এই দোয়া আল্লাহ রসুল শিখায় না, সাহাবী রসুল পড়তেছিল। আল্লাহ রসুল এটাকে সত্যায়িত করে দিয়া ফজিলত বইরা দিয়েছেন, তুই তো তোর গুনাহ মাফ করে আলিনি, তোর গুনাহ মাফ হয়ে গেছে। মাপ চান আল্লাহর কাছে। এটাও তো চাইতে চায় না, মাপটাও চাইতে চায় না। আপনি দেখবেন, হ্যাঁ, এই জন্যই তো আমাদের দেশের অবস্থা খারাপ। এই জন্যই আপনি দেখবেন, ভুল করে সরি বলবে না, ভুল করে। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। 2 দিন আগেই আমি সিলেট যেতেছিলাম,
প্লেন ডিলে হয়ে গেছে আধা ঘন্টার উপরে, একবারও দেখলাম না প্লেনের ভিতরে বলতে যে আমরা দুঃখিত। আমরা বলে না, বাংলাদেশে বলে না কেউ, সরি বলে না। দেখবেন অটোওয়ালা আপনার গাড়িতে মাইরা দিয়া উল্টা ফাফল লইব, দেখা চালান না? চোখ নাই আপনার? কি চালান? মনে হয় যে ও অটো চালায়, ওরে গাড়ি চালাইতে দিলে খুব বালা চালাই পারবো, ঠিক না? আমার গাড়ির পিছনের ব্যাকলাইট ভাঙ্গা, আমি ঠিক করি না, কারণ আমি জানি ঢাকা শহর অটোর শহর, ঠিক করে কি লাভ, আবার ভেঙে লাগবে। অটোওয়ালারে কিছু বলতে গেল 20 জন ছুটে আসে, কেন বললেন? আরে দমকান কেন? অথচ 1 টাকা ট্যাক্সও দেয় না। আমাদের প্রতি বছর গাড়ির ট্যাক্স দিতে হয়। সবাই ওর পক্ষে, আমার পক্ষে কেউ নাই, এই জন্য ঠিকই করি না। দরকার নাই, যেরম আছে ওরম চলো। আমাদের দেশের মানুষের স্বভাব হলো ভুল করবে সরি বলবে না, উল্টা ফাফর লইব। উল্টা ফাফর, ফাফর বোঝেন তো? এটাও কিন্তু ঢাকায় শব্দ। উল্টা ফাফর লইব না, আল্লাহর কাছে মাপ চান, ডেলি ঘুমানোর সময় চান, ঘুমের থেকে উঠা চান, দিনে 2, 4, 5 বার চান। পারলে এই দোয়াটা শিখেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। শিখেন, পড়েন, তাইলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।